আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন ডিরাইভ করার জন্য আমরা এখানে কিছু কনসিডারেশন নিয়েছি। কনসিডারেশনগুলো কি কি তা একটু দেখে নিই। এখানে এস কে আমরা রেস্ট ফ্রেম বা স্থির কাঠামো হিসেবে বিবেচনা করে নিয়েছি। রেস্ট ফ্রেম ইজ নট আ মুভিং ফ্রেম এবং রেস্ট ফ্রেমের ভেলোসিটি হবে 0। তারপর আমরা নিয়েছি এস ড্যাশ ফ্রেম। এস ড্যাশ হচ্ছে মুভিং ফ্রেম যা ভি বেগে চলমান এবং আমরা ধরে নিচ্ছি যে এস ড্যাশ ফ্রেম ভি বেগে এক্স অ্যাক্সিস বরাবর চলমান। এস এবং এস ড্যাশের মতোই ও এবং ও ড্যাশ ধরে নিচ্ছি। ও এবং ও ড্যাশ হচ্ছে দুটি অবজারভার। আমরা বলতে পারি যে এস ফ্রেমের অবজারভার হচ্ছে ও এবং এস ড্যাশ ফ্রেমের অবজারভার হচ্ছে ও ড্যাশ। যে ডিস্টেন্স চিত্রতে দেখানো হয়েছে সেখান থেকে লেখা যায় যে ও ড্যাশ অবজারভার অর্থাৎ এস ড্যাশ ফ্রেম যখন মুভ করে তখন টি সময় পর ও ড্যাশের পজিশন হচ্ছে ভিটি। অর্থাৎ ও ড্যাশ ও পজিশন থেকে ভি বেগে চলা শুরু করে টি সময় পর ও ড্যাশ পজিশনে পৌঁছায়। লরেন্স ট্রান্সফরমেশনের 4টি ইকুয়েশন আছে। সেই 4টি ইকুয়েশন আমরা কিভাবে পাবো তা আজ আমরা বিস্তারিতভাবে চলুন দেখে নিই। লরেন্স ট্রান্সফরমেশনের 4টি ইকুয়েশন আমাদের বের করতে হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এবং টি ড্যাশ। তো আমি এখানে লিখে নিয়েছি অ্যাকর্ডিং টু লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন দ্য মেজারমেন্ট ইন এক্স ডাইরেকশন made in frame S must be linearly proportional to that made in S dash frame. Hence, a constant K should be there. বিজ্ঞানী লরেন্স বলেছিলেন যে যদি লাইট কনস্ট্যান্ট থাকে অর্থাৎ আইনস্টাইনের যে দুটি পোস্টুলেট দিয়েছিলেন তা যখন তিনি সঠিক হিসেবে মেনে নেন তখন তিনি বলেন গ্যালিলিয়ানের থিওরিতে কিছু পরিবর্তন আনা দরকার। তিনি বলেন যে গ্যালিলিয়ানের থিওরি আর ইকুয়েশন সঠিক, তবে গ্যালিলিয়ানের যে ট্রান্সফরমেশন হবে তা ডিরেক্টলি ইকুয়াল হওয়ার জায়গায় ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়া দরকার। লিনিয়ারলি প্রপোর্শনাল এর যে কনসেপ্ট তা তিনি এখানে ইন্ট্রোডিউস করান। তো গ্যালিলিয়ানের যে ইকুয়েশন তা থেকেই আমরা এখানে ইকুয়েশন ডিরাইভ করব। গ্যালিলিয়ান যে ইকুয়েশন দিয়েছিলেন তা থেকে আমরা লিখতে পারি এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। বিজ্ঞানী গ্যালিলিয়ান এই ইকুয়েশনটা দিয়েছিলেন, কিন্তু আমরা একটু আগে যেটা বলছিলাম যে লরেঞ্জো এই ব্যাপারটা চিন্তা করেছিলেন এবং কন্ডিশনেও এটা দেয়া আছে। এখন এক্স ড্যাশের ভ্যালুটা দেখে দিই। এক্স ড্যাশের ভ্যালু যে ভ্যালুটা আমরা পেয়েছি তা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত। ধরি এই পয়েন্টের নাম হচ্ছে পি। যদি আমি এক্স থেকে এই পরিমাণ দূরত্ব সেপারেট করে দিই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো তা হচ্ছে এক্স ড্যাশ। সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি, কিন্তু এখানে একটু খেয়াল করা দরকার। লরেন্স বলেছিলেন যে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকা দরকার এবং তিনি এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করে দেন এবং প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে নিয়ে আসেন। তাহলে আমরা যে ইকুয়েশনটা পেলাম তা হচ্ছে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ভিটি। কিন্তু তিনি এই কনস্ট্যান্ট কেন নিয়ে আসেন? কারণ তিনি আইনস্টাইনের পোস্টুলেটগুলোকে সঠিক হিসেবে ধরে নিয়েছিলেন। যদি স্পিড স্লো হয় তবে তিনি বলেছিলেন যে কে এর ভ্যালু 1 হবে, আর যদি স্পিড লাইটের স্পিডে হয় তবে ইকুয়েশন সেরকমই হবে যেরকমটা গ্যালিলিয়ানের থিওরি থেকে আমরা জানতে পারি। তো লরেঞ্জের ইকুয়েশনগুলো দেখে নিই কিরকম হবে। সিমিলারলি এক্স এর রেসপেক্টে যদি আমরা ধরে নিই তবে এক্স ইজ ইকুয়াল টু কে, এক্স এর জায়গায় হবে এক্স ড্যাশ, মাইনাস ভি এর জায়গায় হবে প্লাস ভি এবং টি এর জায়গায় হবে টি ড্যাশ। আমি যে ইকুয়েশনটা লিখলাম এটাকে ইনভার্স ইকুয়েশন বলে। ইনভার্স ইকুয়েশন কিভাবে বের করে তা একবার বলে দিই। যেখানে ড্যাশ নেই সেখানে ড্যাশ অ্যাড করতে হবে, আর যেখানে ড্যাশ আছে সেখান থেকে ড্যাশ সরিয়ে দিতে হবে।
প্লাস থাকলে মাইনাস লিখতে হবে, আর যদি মাইনাস থাকে তো প্লাস হবে। তো আইনস্টাইন এর যে পোস্টুলেট যদি আপনাদের না জানা থাকে তবে ডিরাইভেশনগুলো বোঝা আপনাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। সেজন্য আপনারা আমার চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো থেকে আইনস্টাইনের পোস্টুলেটের যে ভিডিওটি আছে তা দেখে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা আসি আইনস্টাইনের যে ফার্স্ট পোস্টুলেট তা থেকে আমরা কি জানতে পারি। আইনস্টাইনের ফার্স্ট পোস্টুলেট থেকে আমরা জানতে পারি all physics laws are valid and same for all inertial frame of reference। অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামোতে ফিজিক্সের সব সূত্র ভ্যালিড এবং একই। একে প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স বলা হয়। তো এই পোস্টুলেট অনুযায়ী লরেন্স বলেন যে এক্স ড্যাশের যে ভ্যালু তা যদি এক্স এ বসায় তবে এখানেও একইভাবে তা কাজ করবে। তো আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরে নিলাম এবং এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরে নিলাম। তো আমরা এখানে ধরে নিয়েছি যে সবকিছু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের মতোই চলছে, কিন্তু নতুন যে ট্রান্সফরমেশন আমরা পাবো তা লিনিয়ারলি প্রপোর্শনাল হবে। এর জন্য এখানে একটা কে হতে হবে, এটুকু শুধু আমরা নতুনভাবে ধরে নিয়েছি। নাও পুট দ্য ভ্যালু অফ এক্স ড্যাশ ইন্টু ইকুয়েশন 2। আচ্ছা, ইকুয়েশন 2 আমরা যেটা পেয়েছি সেটা আমরা এখানে একটু লিখে নিই। ইকুয়েশন 2 হচ্ছে x ইজ ইকুয়াল টু কে এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ। তো আমরা এক্স ড্যাশের মানটা আমরা এই 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে যেটা পাই তা হচ্ছে x ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ভিটি প্লাস ভি ইন্টু টি ড্যাশ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখন আমরা একটা নতুন ইকুয়েশন পেলাম। এই ইকুয়েশনটা পেয়েছি আমরা আইনস্টাইনের ফার্স্ট পোস্টুলেট ইউজ করে। আমরা এক্স ড্যাশের ভ্যালু এক্স এ বসিয়েছি। এক্স ড্যাশের ভ্যালু এক্স এ বসাতে পেরেছি কারণ ফিজিক্সের লজ সব ইনার্শিয়াল ফ্রেমে একরকম হয় এটা ধরে নিয়ে। আমরা এই ইকুয়েশনটা পেয়েছি ফার্স্ট পোস্টুলেট থেকে। আমরা আবার একটু শুরুর দিকে ফিরে যাই। আমাদের মেইন কাজ হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ ও টি ড্যাশ বের করা। তো আমরা এক্স ড্যাশের মান অলরেডি পেয়ে গেছি। 1 নাম্বার ইকুয়েশন থেকে আমরা এক্স ড্যাশের একটা ইকুয়েশন পেয়েছি, সেটা আমরা সাইডে লিখে রেখেছি। এখন আমরা ওয়াই ড্যাশ ও জেড ড্যাশ বের করব। ওয়াই অ্যাক্সিস ও জেড অ্যাক্সিস বরাবর আমরা ওয়াই ড্যাশ ও জেড ড্যাশের মান বের করব। ওয়াই ড্যাশ ও জেড ড্যাশ ওয়াই অ্যাক্সিস ও জেড অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট হবে, কিন্তু টি ড্যাশ কনস্ট্যান্ট হবে না। গ্যালিলিয়ান ধরে নিয়েছিলেন যে টাইম সবসময় সেমই থাকে, কিন্তু লরেঞ্জের হিসাবে টাইম স্পিডের সাথে ভ্যারি করে। যদি স্পিড খুব বেশি হয় বা লাইটের সমান স্পিড হয় তবে টাইম স্লো মোশনে চলবে। তো এই ইকুয়েশনটা থেকে আমরা টি ড্যাশের ভ্যালু বের করব। এর জন্য আমরা এখানে এক্স আপন কে করে নিচ্ছি এবং ব্র্যাকেটের ভিতর থেকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি। আমরা ভিটি ড্যাশ থেকে টি ড্যাশের ভ্যালু বের করব। ভিটি ড্যাশকে আমরা এক সাইডে নিয়ে আসলাম। এখন আমরা যে ইকুয়েশনটা পেলাম তা হচ্ছে ভিটি ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স আপন কে মাইনাস কে ইন্টু এক্স প্লাস কে ভি টি। তো টি ড্যাশ ইকুয়াল আমরা লিখতে পারি এক্স আপন কে ভি মাইনাস কে এক্স আপন ভি প্লাস কে টি। এখান থেকে কে এক্স আপন ভি কমন নিলে আমরা এই ইকুয়েশনটা পাই, তা হচ্ছে টি ড্যাশ ইজ ইকুয়াল টু কে টি মাইনাস কে এক্স আপন ভি 1 মাইনাস 1 আপন কে স্কোয়ার। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন ধরে নিলাম। তো আমরা যে ইকুয়েশনটা এখন পেলাম এটাকে আমরা ইকুয়েশন 3 চিহ্নিত করছি। এখন লক্ষ্য করুন একটি ইকুয়েশন আমরা আগেই পেয়েছিলাম, আর তা হচ্ছে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ভিটি, এবং এখন পেলাম টি ড্যাশের ইকুয়েশন, যেটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন দিলাম। তো আমরা এখানে এক্স ড্যাশ ও টি ড্যাশের ইকুয়েশন পেয়ে গেলাম।
এবং ওয়াই ড্যাশ ও জেড ড্যাশ কনস্ট্যান্ট হবে সেটা আগেই বলেছিলাম। ইকুয়েশনগুলো আমরা পরে লিখে দেখাবো। তাহলে মোটামুটি আমরা 4টা ইকুয়েশনই পেয়ে গেলাম, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমরা কে এর মান জানি না। কনস্ট্যান্ট কে এর মান আমরা বলেছিলাম 1 ধরবো, কিন্তু এর মান কিভাবে 1 হবে এবং ভেলোসিটি এর উপর এটা কিভাবে ডিপেন্ড করবে এগুলো এখন আমাদের জানতে হবে। তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কে এর ভ্যালু জানা। কে এর ভ্যালু বের করার জন্য লরেন্ট যে পোস্টুলেট ফলো করেছিলেন তা হচ্ছে আইনস্টাইনের সেকেন্ড পস্টুলেট। ইকুয়েশন 3 পর্যন্ত আমরা আইনস্টাইনের ফার্স্ট পস্টুলেট ইউজ করে ডেরিভেশন করেছি। তো এখন আমরা আইনস্টাইনের সেকেন্ড পস্টুলেট নিয়ে কাজ করব। এখানে আমরা আইনস্টাইনের সেকেন্ড পস্টুলেটটা লিখে নিয়েছি। ইউজিং আইনস্টাইন সেকেন্ড পস্টুলেট, যেটাকে কনস্ট্যান্সি অফ স্পিড অফ লাইট বলা হয়। দ্বিতীয় পোস্টুলেটটা যে আমরা ইউজ করছি, এটা কেন ইউজ করছি তা আপনাদের মনে রাখতে হবে। আমরা কে এর মান বের করার জন্য এই পোস্টুলেট ইউজ করছি। লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশনকে আপনি 3টা স্টেপে ভাগ করতে পারেন। প্রথম স্টেপ, যেখানে গ্যালিলিয়ানের ইকুয়েশনে কে নিয়ে আসতে হবে। সেকেন্ড স্টেপ, যেখানে আইনস্টাইনের ফার্স্ট পোস্টুলেট ইউজ করতে হবে। এবং থার্ড স্টেপ, যেখানে দ্বিতীয় পোস্টুলেট ইউজ করতে হবে। এখন আমরা থার্ড স্টেপে কাজ করছি। তো কনস্ট্যান্সি অফ স্পিড অফ লাইটে তিনি বলেছিলেন যে কোনো অবজারভার ও ড্যাশ বা যে কোনো অবজারভার থেকে যদি সানলাইটের স্পিড মেজার করা হয় তবে তা সবসময় কনস্ট্যান্ট হবে। তো এখানে তিনি এ ধরনের একটি কনসিডারেশন নিয়েছিলেন। এখানে তিনি একটা ইভেন্ট পয়েন্ট পি নিয়েছিলেন। তিনি বলেছিলেন ও এবং ও ড্যাশ যে অবজারভার আছে এখান থেকে তিনি একটা লেজার লাইট ফেলেন। ও এবং ও ড্যাশ এখান থেকে এই পি পর্যন্ত একটা লেজার লাইট তিনি ফেলেন। এখন এখান থেকে ডিস্টেন্স হলো, তা এই ফ্রেমের রেফারেন্সে ধরে নিই এক্স। এখন আমরা ডিস্টেন্সের ফর্মুলা থেকে জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম। ভেলোসিটি হয় ভি, সেই হিসেবে ভি ইন্টু টি হওয়ার কথা, কিন্তু এখানে লাইটের ভেলোসিটি নেওয়া হয়েছে তাই এখানে হবে সি। যেহেতু লাইটের ভেলোসিটি সি এবং টি, তাহলে আমরা পেলাম হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সিটি। সিমিলারলি যখন আমরা বলবো যে এখান থেকে যখন লেজার লাইট পাঠানো হয় অর্থাৎ ও ড্যাশ থেকে, এবং ও ড্যাশ হচ্ছে মোশনওয়ালা ফ্রেম, তো ও ড্যাশ থেকে যখন লেজার লাইট পাঠানো হলো তো সেখান থেকেও আমরা একটা মেজারমেন্ট পাই, তা হলো এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু সিটি ড্যাশ। সি এখানে কনস্ট্যান্টই আছে, কেননা আইনস্টাইনের সেকেন্ড পস্টুলেট অনুযায়ী আমরা সি কে কনস্ট্যান্ট ধরে নিয়েছি। গ্যালিলিয়ানের থিওরিতে সি কে বদলিয়ে দেওয়া হয়েছিল, যার কারণে তা ফার্স্টে ফেইল হয়েছিল। এখন এখানে আমরা টি এর জায়গায় টি ড্যাশ লিখেছি, কারণ অ্যাকর্ডিং টু লরেন্স থিওরি টাইম সবসময় চেঞ্জ হয়ে যায় এবং তা ডিপেন্ড করে স্পিডের উপর। তো আমি এখানে শর্টে লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু ব্রড করেও লিখতে পারেন। তো when two light beam flashes, then according to figure we get x is equal to ct and x dash is equal to ct dash. তো এই দুইটা ভ্যালুকে আমরা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 তে বসাবো। তো ইকুয়েশন 1টা আমরা যেটা ছিল সেটা আর একটু লিখে নিচ্ছি সাইডে। ইকুয়েশন 1 ছিল x dash is equal to k into x minus vt, আর ইকুয়েশন 2 ছিল x is equal to k into x dash plus vt dash। এটা হচ্ছে ইকুয়েশন 2। তো আমরা এই মান দুটো ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 তে বসাবো। তো তার জন্য আমরা লিখে নিচ্ছি put these values in equation 1 and equation 2. From equation 1 থেকে আমরা পাই হচ্ছে ct dash is equal to
কে ইন্টু সিটি মাইনাস ভিটি, আর ইকুয়েশন 2 থেকে আমরা পাচ্ছি সিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু সিটি ড্যাশ প্লাস ভিটি ড্যাশ। তো এখন এটাকে আমরা 4 নাম্বার ইকুয়েশন ডিনোট করলাম এবং এটাকে 5 নাম্বার ইকুয়েশন। তো কে এর ভ্যালু বের করার জন্য আমরা এখানে লিখে নিচ্ছি টু ফাইন্ড দ্য ভ্যালু অফ কনস্ট্যান্ট কে। এখানে আমরা 4 এবং 5 নম্বর ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব কনস্ট্যান্ট কে বের করার জন্য। মাল্টিপ্লাই 4 and 5। কে এর ভ্যালু যখন আমরা পেয়ে যাব তখন তা ইকুয়েশন 1 এবং 2 তে বসাবো। তো 4 ও 5 নাম্বার ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে আমরা পাই সি স্কোয়ার টি টি ড্যাশ ইজ ইকুয়াল টু কে স্কোয়ার টি ইন্টু সি মাইনাস ভি ইন্টু টি ড্যাশ ইন্টু সি প্লাস ভি। তারপরে আমরা যেটা পাচ্ছি কে স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার আপন সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা অনুযায়ী আমরা পাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে সি স্কোয়ার আমরা কমন নিয়ে নিয়েছি। তারপরে আমরা এখান থেকে যে মানটা পাচ্ছি, ফাইনালি যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1 আপন কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তারপরে আমরা এখান থেকে কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তা হলো 1 আপন রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তো এটা আমাদের কে এর রিকোয়ার্ড ভ্যালু। এটাকে আমরা 6 নাম্বার ইকুয়েশন ডিনোট করছি এবং 1 আপন কে স্কোয়ারে এই মানটা আমাদের লাগবে, তার জন্য এটা আমরা 7 নাম্বার ইকুয়েশন ডিনোট করেছি। তো এখন আমাদের মূল যে লক্ষ্য তা হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ এবং টি ড্যাশ বের করা। এটা আমাদের ভুলে গেলে চলবে না। তো কে এর ভ্যালুটা এখন আমরা ইকুয়েশন 1 এবং 2 তে বসাবো। সবার প্রথমে আমরা টি ড্যাশের ভ্যালু বের করার জন্য আমরা 6 ও 7 ইকুয়েশনের ভ্যালুটা 1 এবং 3 নাম্বার ইকুয়েশন বসাবো। তো ফ্রম ইকুয়েশন 1 আমরা এখানে ইকুয়েশন 1 থেকে যে ভ্যালুটা পাচ্ছি তা হলো এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি আপন রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। তো এটা আমরা 8 নাম্বার ইকুয়েশন ডিনোট করলাম, আর এটাই আমাদের রিকোয়ার্ড রেজাল্ট, যেটা আমাদের দরকার ছিল। এখন 1 আপন কে স্কোয়ার এর ভ্যালু যেটা আমরা পেয়েছি, এটা 3 নাম্বার ইকুয়েশনে আমরা পুট করব টি ড্যাশের ভ্যালু বের করার জন্য। তো ফ্রম ইকুয়েশন 3 থেকে আমরা পাই হচ্ছে টি ড্যাশ ইজ ইকুয়াল টু কেটা কমন নিয়ে নিলাম এখানে, তারপর ব্র্যাকেটের ভিতরে টি মাইনাস এক্স আপন ভি ইন্টু 1 মাইনাস 1 আপন কে স্কোয়ার। এখানে ইকুয়েশন 3টা আমি উপরে লিখে রেখেছি, আপনারা আর একবার একটু দেখে নেবেন। এখন 1 আপন কে স্কোয়ার এর ভ্যালুটা যেটা আমরা পেয়েছি, এটা 3 নাম্বার ইকুয়েশনে আমরা পুট করব টি ড্যাশের ভ্যালু বের করার জন্য। তো ফ্রম ইকুয়েশন 3 থেকে আমরা পাচ্ছি টি ড্যাশ ইজ ইকুয়াল টু কে থার্ড ব্র্যাকেটের ভিতরে টি মাইনাস এক্স আপন ভি ইন্টু 1 মাইনাস 1 আপন কে স্কোয়ার। এখানে আমরা কেটা কমন নিয়ে নিয়েছি এবং 3 নাম্বার ইকুয়েশনটা আমি এখানে উপরে লিখে রেখেছি, কিন্তু আপনারা আর একবার দেখে নেবেন। এখানে আমরা কে এর ভ্যালুটা বসাবো এবং 1 আপন কে স্কোয়ারের ভ্যালুটাও বসাবো। তো 1 আপন কে স্কোয়ারের আগে যেহেতু মাইনাস আছে, সেহেতু আমাদের ভ্যালুটা বসানোর সময় এখানে 1 প্লাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার হয়েছে। এবং ফাইনালি আমরা টি ড্যাশের যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে টি মাইনাস এক্স ভি আপন সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। তো আমাদের টি ড্যাশের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম এবং এটাকে আমরা 9 নাম্বার ইকুয়েশন ডিনোট করলাম। তো আমাদের যে 4টা ইকুয়েশন বের করার ছিল তা আমরা পেয়ে গেছি। এখন এগুলোকে আমরা একসাথে লিখে দিই। এখানে আমরা লিখে নিয়েছি, সো আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশনস আর এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি আপন
√1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার, এবং টি ড্যাশের ভ্যালু পেয়েছি টি মাইনাস এক্স ভি আপন সি স্কোয়ার আপন √1 মাইনাস ভি স্কোয়ার আপন সি স্কোয়ার। এবং ওয়াই ও জেড এর ইকুয়েশন লেখার জন্য আমরা এখানে কিছু কথা লিখে নিয়েছি। তা হচ্ছে, অ্যাজ দেয়ার ইজ নো মোশন অ্যালং ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিসেস, হেন্স ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই এবং জেড ড্যাশ ইজ ইকুয়াল টু জেড। তো ইকুয়েশন 8, 9, 10, 11 এগুলোই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।